আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে আমেরিকাতে এসে কি কাজ করা যাবে কিনা। আমেরিকাতে আসলে আপনি 6 মাসের জন্য এন্ট্রি পাবেন, 6 মাসের জন্য আপনি থাকতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে তো ওনারা পারমিট দিয়েছে ঘোরার জন্য, তারপরও অনেকে লং টাইম ঘুরতে আসে, ভ্যাকেশনে আসে, যেমন আমি ভিজিট ভিসায় বর্তমানে আছি। এখন প্রশ্ন হচ্ছে, কাজ আপনি কোথায় পাবেন? প্রথমত হচ্ছে যে তারা আপনাকে ভিজিট ভিসা দিয়েছে, সমস্যা নেই, কিন্তু আপনি ইলিগালি কাজ করতে পারবেন। ইলিগাল বলতে হচ্ছে আপনার পরিচিত কেউ দোকানে আপনাকে রাখলো, আপনার ক্যাশে টাকা দিবে, আপনার তো সোশ্যাল নাই, কোনো আইডি কার্ড নাই, আপনি বসবেন, সবাইকে যদি আপনার 15 টাকা 16 টাকা দেয়, আপনাকে দিবে হচ্ছে 12 টাকা 10 টাকা দিবে। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কার কাছে কাজ করছেন। এখানে আসলে আপনি কাজ করতে পারবেন, পরিচিত মানুষের কাছে কাজ করতে পারবেন। এই হচ্ছে প্রথমত কথা। 6 মাসের আগে আপনাকে মোটামুটি 1 মাস আগে চলে যেতে হবে, ওভারেস্ট হওয়া যাবে না। আমেরিকাতে সবকিছু সহজ যদি আপনি আইন মেনে চলেন। সবার জন্যই আমেরিকা। আমাদের বাংলাদেশিরা আমেরিকাতে আসতে চায়, অনেকে অনেকভাবে কিন্তু চেষ্টা করে ভাবে আসবে। সবচেয়ে সহজ হচ্ছে আপনি ভ্রমণ ভিসায় আসতে পারেন। কয়েকটা দেশ আপনি ভিজিট করে নির্ভয়ে আপনি অ্যাম্বাসি দাঁড়াবেন। যে কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি ফর্মটা ফিল আপ, D-160 ফর্ম ফিল আপটা করবেন, করে আপনি সরাসরি অ্যাম্বাসি দাঁড়াবেন, কোনো ভয় নাই। আপনার মতো আমিও অনেক ভয় পেতাম একটা সময়, যে কি বলবে, কি করবে না করবে, অনেক ভয় পাইতাম। আর ওই যে লাল বিল্ডিং, আমেরিকার লাল বিল্ডিং, ওটা দেখতে তো আরো ভয় পাইতাম যে কবে ঢুকবো আর কবে কি প্রশ্ন করবে। তো ফাইনালি যেদিন আমি ভিসা পেয়েছি, আসলে তেমন প্রশ্নই করে নেই, কোনো প্রশ্নই করে নেই। মোটামুটি ওনারা আসলে কাকে ভিসা দিবে না দিবে একমাত্র ওনারাই জানে। আমি যাওয়ার পর 1 মিনিট, আমার ফ্যামিলির সব ভিসা পেয়েছি। আমি যাওয়ার পর আপনার 1 মিনিট দাঁড়িয়েছিলাম, আমাকে বলছে যে আপনি কেন যাবেন? আমি বললাম আই ওয়ান্ট টু ভিজিট আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরতে। আমি পরে ইংলিশে কথা বলতে পারিনি, পরে আমি বলছি যে আমি বাংলায় কথা বলতে চাই, বাংলাতে কথা বলতে চাই, আমি বাংলাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তখন সে খুশি হয়ে হাসলো, একজন বাঙালি মেয়েকে ডাক দিল। তখন বললো যে আপনি কি ব্যবসা করেন? আমি বলছি আমি ফার্নিচারের ব্যবসা করি। তো তারপরে বললো যে আপনি কতদিন থাকবেন? আমি বললাম অলমোস্ট 20 দিন থাকবো। তারপরে উনি বললো যে আপনি যেহেতু আমি এর আগে কি বলছিলাম যে ইংলিশ কম বুঝি, আমাকে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সে বললো কি যে আপনি যদি ইংলিশ কম বুঝেন তা আপনি আমেরিকাতে কিভাবে সার্ভাইভ করবেন? তখন আমি বললাম দেখেন, এর আগেও কিন্তু আমি 12-13টা দেশ ঘুরেছি, মোটামুটি আমি বেসিক ইংলিশ গুলো জানি বলার জন্য। উনি বললো যে না, ট্রু, কথাটা সত্যি। উনি বিশ্বাসযোগ্য মনে হয়েছে। উনি বলছে আপনি কি চায়না গিয়েছিলেন? আমি বললাম হ্যাঁ গিয়েছি। উনি আমাকে প্রশ্ন করলো, আমার প্রশ্নের পরিপ্রেক্ষিতে সে একটা প্রশ্ন করলো কি যে আপনি যেহেতু চায়নায় গিয়েছেন। আমি বলছি না, আমি ইম্পোর্ট করতাম না, কারণ হচ্ছে ফার্নিচার আইটেমটা চায়না থেকে আনতে গেলে অনেক খরচ হয়, এটা আমার দেশেই ভালো হয়। তখন উনি ট্রু মনে করেছে। আর যদি আমি বলতাম বেশি বড় করে দেখে ভাব দেখা, যদি বলতাম যে হ্যাঁ আমি চায়না থেকে ইম্পোর্ট করতাম, তখন সে কি বলতো, ডকুমেন্ট দেখাও। নিজের পায়ে নিজেই কুড়াল মারতাম। তা আমি বলছি না, আমি আনতাম না, আমি বাংলাদেশি ফার্নিচার এটা ভালো বানাতে পারি, বাংলাদেশে কম খরচ পড়ে, এই দ্যাটস ইট। আমাকে বললো কি জানি একটা শব্দ বলে ওনারা, কংগ্রাচুলেশন, ইউর ভিসা ইজ অ্যাকসেপ্ট, এরকম একটা কথা বলছে। তা আমি বুঝতে পারি নাই, নীল একটা কাগজ দিছে, পরে বের হয়ে বললাম এটা কেন দিল, পরে বললো তোমার ভিসা হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। প্রথমত প্রশ্নটা ছিল হচ্ছে আমেরিকাতে এসে কাজ করতে পারবেন কিনা। হ্যাঁ অবশ্যই পারবেন কাজ করতে। পরিচিত মানুষের কাছে কাজ করতে হবে, ক্যাশে কাজ করতে হবে। আর অনেক ধরনের সিস্টেম আছে, কাজই করা যায়, ইলেকট্রিক কাজ, ক্যামেরার কাজ, অনেক কাজই করা যায়। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলবো না, কারণ এখন অলরেডি 4 মিনিট হয়ে গেছে, অনেকে বোরিং হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।